বাংলাদেশ সহ 14টি দেশকে নিয়ে লোহিত সাগর, বাব আল মানদেব প্রণালী ও এডেন উপসাগরে বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা নিশ্চিত করতে নতুন একটি বহুজাগতিক সামুদ্রিক প্রতিরক্ষা জোট গঠনের ঘোষণা দিয়েছে সৌদি আরব। গেল বৃহস্পতিবার সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, এই জোটের মূল লক্ষ্য হবে আন্তর্জাতিক নৌপথ নিরাপদ রাখা, বৈশ্বিক বাণিজ্যিক সচল রাখা এবং জ্বালানি সরবরাহে যেন কোনো বাধা না আসে তা নিশ্চিত করা। এই তিনটি জলপথ বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক করিডোর। ভারত মহাসাগর থেকে ভূমধ্য সাগরে পণ্য পরিবহনের বড় অংশই এই রুট ব্যবহার করে। সম্প্রতি হরমুজ প্রণালীকে ঘিরে যুক্তরাষ্ট্র, ইরান উত্তেজনা এবং লোহিত সাগরে হুতি বিদ্রোহীদের হামলার কারণে পুরো অঞ্চলে নিরাপত্তা ঝুঁকি বেড়েছে। বিশেষ করে সৌদির তেলবাহী জাহাজে হামলা ও অবরোধের ঘোষণার পর পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে ওঠে। এর প্রভাব বিশ্বজুড়ে জ্বালানি বাজারেও পড়তে শুরু করেছে। নতুন এই জোটে বাংলাদেশ, পাকিস্তান, তুরস্ক, মিশর, কুয়েত, কাতার, বাহরাইন, জর্ডান, জিবুতি, সোমালিয়া, ইয়েমেন, সুদান ও কমোরস রয়েছে। তবে সংযুক্ত আরব আমিরাত ও ওমান এতে যোগ দেয়নি। সৌদি জানিয়েছে, ভবিষ্যতে জাতীয় প্রক্রিয়া সম্পন্ন করে অন্য দেশও এই জোটে যুক্ত হতে পারবে। জোটের সদস্যরা গোয়েন্দা তথ্য বিনিময়, যৌথ পরিকল্পনা, সামুদ্রিক মহড়া এবং প্রয়োজন হলে যৌথ অভিযান পরিচালনা করবে। তবে কোন দেশ কী ধরনের যুদ্ধ জাহাজ বা বিমান দেবে তা এখনও জানানো হয়নি। সৌদি আরব বলছে, এটি সম্পূর্ণ আত্মরক্ষামূলক উদ্যোগ এবং কোনো নির্দিষ্ট দেশকে লক্ষ্য করে গঠন করা হয়নি। বিশেষজ্ঞদের মতে, বাব আল মানদেব প্রণালী বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথগুলোর একটি। প্রতিদিন লাখ লাখ ব্যারেল তেল এবং বৈশ্বিক সামুদ্রিক বাণিজ্যের প্রায় 10 থেকে 12% এই পথ দিয়ে পরিবহন হয়। তাই এই এলাকায় অস্থিতিশীলতা তৈরি হলে শুধু মধ্যপ্রাচ্য নয়, বিশ্বের জ্বালানি বাজার ও পণ্যের দামেও বড় ধরনের প্রভাব পড়তে পারে। নতুন এই জোট সেই ঝুঁকি কমানোর লক্ষ্যেই গঠন করা হয়েছে।